হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টারের অর্থাৎ কোষে দেখি 4-এর কোয়েশ্চেন নাম্বার 15। তো কোয়েশ্চেন নাম্বার 15টা একটু পড়ে নিই। দেখো 15 নম্বরের অঙ্কটা বলেছে, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি। তো দেখো শুরু করছি অঙ্কটা। আচ্ছা দেখো লিখে নিলাম, চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 1.2 মিটার। আচ্ছা এই 1.2 মিটারটাকে আমাদের ডেসিমিটারে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তাহলে ডেসিমিটারে প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হবে না 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ করলে আমাদের আসবে 12 ডেসিমিটার। ওকে, আচ্ছা এবার চৌবাচ্চাটা কীরকম ঘনকাকৃতি। আচ্ছা ঘনকাকৃতি ঘনকের অর্থাৎ ঘনকের আয়তন কি হয় আমরা কি জানি? বাহু কিউব ঘন একক, এটা আমরা ফর্মুলা থেকে জানি, তাই তো? তাহলে বাহু কত এখানে না 12 কিউব ঘন ডেসিমি। ওকে, আচ্ছা 12 কিউব মানে হচ্ছে কি 12 ইন্টু 12 ইন্টু 12 এত ঘন ডেসিমিটার। আচ্ছা এই তিনটে গুণ করে দেখবে আসবে হচ্ছে 1728 ঘন ডেসিমিটার। তো দেখো আরেকটা ইনফরমেশন আছে যেটা কি না 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার, এটা কিন্তু একটা ফর্মুলা। ওকে, তাহলে 1 ঘন ডেসিমিটার যদি 1 লিটারের সমান হয় তাহলে চৌবাচ্চাটার মোট জল ধারণ ক্ষমতা হচ্ছে, কেননা চৌবাচ্চার আয়তনটা আমার কি পেয়েছি এর আগে চৌবাচ্চার আয়তন পেয়েছি 1728 ঘন ডেসিমিটার। তাহলে ঘন ডেসিমিটার যদি লিটারের সঙ্গে সমান হয় তাহলে অবশ্যই 1728টা লিটারও হবে। তার মানে চৌবাচ্চার মোট জল ধারণ ক্ষমতা হচ্ছে 1728 লিটার। দেখো এবার এখানে বলেছে যে চৌবাচ্চাটা সম্পূর্ণ জলপূর্ণ ছিল, তাই না? এখানে লেখা আছে দেখো, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে। তার মানে কি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে আচ্ছা 64 বালতি জল তুলে নেওয়ার পর 1/3 অংশ জলপূর্ণ থাকে। তাহলে এখান থেকে আমরা কি বের করবো বলো তো? না তুলে নেওয়া জলের পরিমাণটা অ্যাকচুয়ালি কত, মানে 1/3 অংশ তো মানে জলপূর্ণ থাকে, তাহলে কত এই 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে, তাহলে সেই 64 বালতিতে কতটা জল ছিল সেটা আমরা এখন বার করব। তো দেখো এখানে ইনফরমেশনগুলো লিখে নিয়েছি। চৌবাচ্চাটি সম্পূর্ণ জলপূর্ণ ছিল, 64 বালতি জল তুলে নেওয়ার পর 1/3 অংশ জলপূর্ণ থাকে, এক্ষুনি যেটা বললাম বই দেখে, ঠিক আছে? সুতরাং তুলে নেওয়া জলের পরিমাণটা কত না মোট জলের পরিমাণ মাইনাস অবশিষ্ট জলের পরিমাণ। তাহলে মোট জলের পরিমাণটা আমাদের এখানে কত ছিল না 1728, এই যে আমরা বের করেছি, এই যে চৌবাচ্চাটার মোট জল ধারণ ক্ষমতা 1728 লিটার, ঠিক আছে? তা সেটাই হচ্ছে মোট জলের পরিমাণ মাইনাস এবার কি হবে না এই মোট জলের 1/3 অংশ আর এখন জলপূর্ণ আছে মানে অবশিষ্ট জলের পরিমাণ, তার মানে 1728 গুণ 1/3, এই পুরোটা হচ্ছে কি না তুলে নেওয়া জলের পরিমাণ এত লিটার। তাহলে এইটাকে আমি এখন ক্যালকুলেশন করে বার করব। তাহলে 1728 মাইনাস এটাকে একটু কাটাকুটি করে ফেলি, হ্যাঁ? তাহলে কি হবে 3 5 15 16 17 2 2 22 3 7 21 21 22 1 8 3 6 18, তার মানে 5 7 6 এত লিটার। তাহলে এটাকে বিয়োগ করে আমার আসবে হচ্ছে 1152 লিটার। এবার আমাদের কি জানতে চেয়েছে? এবার আমাদের জানতে চেয়েছে যে প্রতিটি বালতিতে, আচ্ছা চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য তো এটা তো আমার আগেই বলা হয়ে গেছে, প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে, মানে এক একটা বালতিতে 64 বালতির কথা বলা হয়েছে। এই যে 64 বালতিতে টোটাল কত জল মানে ধরে, এই যে তুলে নেওয়া জলের পরিমাণ কি 64 বালতি করে কত জল তুলে নেওয়া হয়েছে সেটাই তো বার করা হয়েছে, ঠিক আছে? তাহলে 64 বালতিতেই এত পরিমাণ জল ধরে। তাহলে আমাদের এখানে জিজ্ঞেস করেছে যে প্রতিটি বালতিতে মানে একটি বালতিতে কত লিটার জল ধরে, তাহলে সেটা হবে কি না ভাগ করতে হবে। তাহলে 64টি বালতিতে জল ধরে 1152 লিটার, সুতরাং একটি বালতিতে জল ধরে 1152/64 লিটার। তাহলে এটাকে এবার ভাগ করে দেখবে আমার আসবে হচ্ছে মানে ভাগ অথবা কাটাকুটি করবে, ঠিক আছে? করে আসবে দেখবে 18, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 18 লিটার। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। তো স্টুডেন্টস আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে এর পরবর্তী অঙ্কগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থাকবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, কারণ এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, বিশেষ করে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য। আর কেউ যদি আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর কেউ যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো আর লাইক করে দেবে।